আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। 14 ফেব্রুয়ারি শুক্রবারে শবে বরাতের রাত। এই রাতে 12 রাকাত নফল নামাজ সহজ নিয়মটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা যদি এই নিয়মে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। বিশেষ করে মহিলারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং বাড়িতে নামাজটি আদায় করার চেষ্টা করবেন। শবে বরাত আরবিতে একে বলে লাইলাতুল বরাত বা সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই রাত মহিমান্বিত এক রাত। এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। তাবারানীর 194 নম্বর একটি হাদিস। এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনি কালবের ছাগলগুলোর পশমের চেয়েও বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে মাজার একটি হাদিস। শবে বরাতের নামাজের নিয়ম সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চান। শবে বরাতে রাত্র জেগে নামাজ পড়তে বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এ রাতে আলাদা কোনো নামাজ নেই। নফল নামাজই যে যত পারি পড়ব। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়া হয় থাকে আর কি, এদিন রাতেও যেভাবে নফল নামাজ পড়তে হবে, আলাদা করে কোনো ধরনের বা কোনো প্রকার নিয়ম নেই যে আলাদা কোনো নিয়মে নামাজ পড়তে হবে। সাধারণভাবেই নিয়ম করতে হবে, আলাদাভাবে কোনো নিয়ম নেই। অর্থাৎ আমরা যেরকম নফল নামাজ 2 রাকাত করে পড়ি, এরকম করে অন্তত 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বলেন। না হলেও কম করে হলেও 6 রাকাত নামাজ পড়বেন এশার সালাত আদায় করার পরে, অন্তত নিয়ম মেনে। আমরা পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি দেখায় দিচ্ছি এই ভিডিওতে এমন একটি ছোট্ট আমল শিখিয়ে দিব। এই আমলটি করে সকলের পক্ষে যেহেতু সারা রাত জেগে ইবাদত করা সম্ভব হয় না, সেহেতু এই ভিডিওটির আমলটি যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ সারা রাত জেগে ইবাদত করার আমল আপনার আমল নামায় দিবেন। যারা সারা রাত জেগে ইবাদত করবে আর আপনি যদি এশার নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটি করে ঘুমায় যান, আল্লাহ তাআলা ঘুমায় থাকলেও আপনাকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আপনার আমল নামায় দেবেন ইনশাআল্লাহ। শবে বরাতের দোয়া সম্পর্কে হাদিসে পাওয়া যায়, শবে বরাতের সব ইবাদতই হলো নফল ইবাদত। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত, আমরা তো অল্প কয়েকদিন বাঁচি, তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন। তখন নবীজিকে আল্লাহ তাআলা এমন কিছু রজনী বা রাত দিয়েছেন, এই রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়। সুবহানাল্লাহ। তবে এই রাতের সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। কদরের রাত্রিতে একটা দোয়া আমরা বেশি বেশি পড়ে ক্ষমা প্রার্থনা করে থাকি। এই দোয়াটি আপনারা এই রাতেও বেশি বেশি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। তারপরে এই দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে যেটি বলছি বা অর্থটি, সেটি আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাতে বলবো যে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ক্ষমা পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এছাড়াও এই রাতে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন এবং দিনের বেলা রোজা রাখতে পারেন। এর অনেক অনেক ফজিলত রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আমার দিনী মা বোনদেরকে, ভাইদেরকে অনুরোধ করব, এই ছোট্ট ভিডিওটির আমলটি আপনি নিজে অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, নিয়ত করে করবেন। আপনার আত্মীয় স্বজনদেরকেও আমলটি করার কথা বলবেন। নতুন আমলের ভিডিও কখনোই মিস না করতে চাইলে অবশ্যই পাওয়ার জন্য হলেও চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।